বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তের সাথে আমাদের নেতাকর্মীরা সবসময় একমত থাকে। তো আমি মনে করি রূপগঞ্জের আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই যে সিদ্ধান্ত নিয়েছেন, যে নবগঠিত যে প্রশাসক যে আজকে গঠন করেছেন, উনি ওনাদের উপর আস্থা রেখেছেন যে আমাদের রূপগঞ্জ ইউনিয়নের যে কল্যাণ, যে উন্নয়ন, এই উন্নয়নে ওনারা কাজ করতে পারবেন। আমি মনোরী ভাইকে আহ্বান করব, আমাদের রূপগঞ্জ ইউনিয়নের 9টা ওয়ার্ডের ভিতরে বিভিন্ন মহল্লা থাকে, সেই মহল্লাতে রাস্তাঘাটের এখনো অনেক কাজ বাকি আছে। আমি আশা করব, মনোরী ভাইকে রিকোয়েস্ট করবো যে উনি যাতে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের সমস্যাগুলো সমাধান করে। এবং আমরা অবশ্যই আমরা যারা নেতা কর্মীরা রয়েছেন, আজকে আপনারা যারা রয়েছেন, আপনারা সবাই ওনাদের সহযোগিতা করবেন। রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জনগণ আপনার কাছে আসবে, আপনি তাদেরকে আপ্যায়নের সহিত, তাদেরকে সম্মানের সহিত ব্যবহার ভালো করবেন, এই আমার জনগণ আপনার কাছে আসবে একটি আইডি কার্ডের জন্য, বিভিন্ন কাজের পরিচয়পত্রের জন্য, তাদেরকে আমার এলাকার জনগণ যাতে হয়রানিমূলক কাজ না হয়। আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, আমার সভাপতি বলছে, আমি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আগামী 1 মাসের মধ্যে রূপগঞ্জ ইউনিয়নের মাদক থেকে আমি চেষ্টা করব তৃণমূল থেকে শেষ করার জন্য। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনাদের যা সমস্যা আছে, কে জানি বললো যে আমাকে মোবাইল ধরার জন্য, আজকের থেকে আমি আমাকে বললাম রাত্র 12টা নাই 1টা নাই, আপনারা যখন আমাকে রিং দিবেন ইনশাল্লাহ পাবেন। আপনারা বালি ফেলানোর জন্য আপনার নলেজে অনেক কিছু আছে, অনেকে আছে জমি বিক্রি করে নাই, তারপরেও বালি বরাদ হয়েছে। এগুলি সবাই সতর্ক রাখবেন এবং আপনার বিশেষ পবিত্র দায়িত্ব এখন এগুলির প্রতি বিশেষ নজর দেওয়া, কথা ঠিক না? এই বালি বরাদের কারণে অনেকের বাড়িঘর নিচে পড়ে গেছে, এই বৃষ্টি হলেই তার বাড়িঘরের চুলা চলে না। আমি ওই দিন রাস্তা দিয়ে আসার পথে দেখছি এই যে টানমুসুরি এলাকায় অনেক জায়গায় পানি উঠেছে এবং এই যে পিতলগঞ্জ এলাকায় অনেক বাড়িতে পানি উঠেছে। অর্থাৎ এই নিষ্কাশনের ব্যবস্থাটা অতি দ্রুত করতে হবে। এটা সকলের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আমি এটা দাবি জানাচ্ছি।